আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব জুমার দিনের কিছু ফজিলতপূর্ণ আমল। 1. গোসল করা। 2. উত্তম পোশাক পরিধান করা। 3. সুগন্ধি ব্যবহার করা। 4. মনোযোগের সঙ্গে খুতবা শোনা। এই 4 আমলের বিনিময়ে এক সপ্তাহের সব ছোট গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি তার কাছে থাকে, তারপর জুমার নামাজে আসে এবং অন্য মুসলিমের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যায়, নির্ধারিত নামাজ আদায় করে, তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম ফেরানো পর্যন্ত চুপ থাকে, তাহলে তার এই আমল পরবর্তী জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সব সাগিরা গুনাহর জন্য কাফারা হবে। 5. বেচাকেনা বন্ধ রাখা। জুমার দিন আজানের পর বেচাকেনা বন্ধ রাখা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনেরা, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। 6. দ্রুত মসজিদে যাওয়া। জুমার নামাজের জন্য আগে আগে মসজিদে যাওয়া ফজিলতপূর্ণ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করে এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে একটি মোটা তাজা উট কোরবানি করার সওয়াব পায়। এরপর যে আসে সে একটি গাভী কোরবানি করার সওয়াব পায়। এরপর আগমনকারী ব্যক্তির মুরগির দানকারীর সমান সওয়াব পায়। তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতারা সওয়াব লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। সহিহ বুখারী। 7. সূরা কাহফ তেলাওয়াত। সূরা কাহফ তেলাওয়াত করা এই দিনের অন্যতম বিশেষ আমল। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে তা জুমার পরবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সূরার শেষ 10 আয়াত পাঠ করবে, দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। 8. বেশি বেশি দুরূদ পাঠ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়া এই দিনের গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সব সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনের আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়ে থাকে। 9. দোয়ায় মশগুল হওয়া। আল্লাহর দরবারে দোয়া ও ক্ষমা প্রার্থনায় মগ্ন হওয়া জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল। এই দিনের একটি বিশেষ মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যখন মুমিন আল্লাহর কাছে যে দোয়াই করবে তিনি তা কবুল করবেন। আবু দাউদ।